মেয়েদের জীবন কি আজব, তাই না? যে মেয়েটা মা বাবার সবার আদরে ছিল, এক পলক মেয়ে ছাড়া থাকতেই পারতো না, যে মেয়েটা একসময় পুরো বাড়ি মাতিয়ে তুলতো, আর এখন সেই মেয়েটাই কয়েকদিনের মেহমান হয়ে যায় তার বাড়ি। ভাবতেও খারাপ লাগে, কিন্তু মেয়েরা সবকিছু আস্তে আস্তে মানিয়ে নেই, এটাই বাস্তব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে শেয়ার করব আমার কাজিনের ওয়েডিং ব্লগটা। অনেকেই কিন্তু অনেকদিন ধরে ওয়েট করছে, আসলে বিজির কারণে এডিট করা হচ্ছে না। অনেক ভিডিও রয়ে গিয়েছে, কিন্তু এখনো ভয়েস ওভার করতে পারি নাই। অনেকে বলতেছে কখন আপলোড করবা, আসলে সময়ের কারণে পারছি না আর কি। তবে আমি যতটুকু পারছি আস্তে আস্তে একটা আপলোড করব। যদি সাউন্ড লাগিয়ে ভিডিও আপলোড করা যেত না, কতই ভালো হতো, এত কষ্ট করে ভয়েস ওভার করতে হতো না। আর আমার কারণ একটার পর একটা প্রোগ্রাম পড়ছে, ভিডিও হচ্ছে, আর মোবাইলে একটা জায়গা পর্যন্ত নেই, ভিডিওগুলো রাখার, ফোনে মেমোরিটাই ফুল হয়ে যাচ্ছে, এত ভিডিও করছি। কাজিনদের মধ্যে এর বিয়েতে কিন্তু সবচেয়ে বেশি এনজয় করেছি আমরা সবাই, অনেক বেশি মজা করেছি। আর বিয়েতে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে সবার সাথে দেখা হয় অনেকদিন পর। এর ছোটবেলাটাই অনেক বেশি মজার ছিল, অনেক বেশি ভালো ছিল, তাই না? আসলে একটা সময় ছিল যে ডিসেম্বর মাস আসলে নানু বাসায় চলে যেতাম, ও একটা মাসই ছিল, সবাই চলে আসতো, সব কাজিনরা মিলে অনেক বেশি এনজয় করতাম। এখন যতই আস্তে আস্তে বড় হচ্ছি ততই দূরত্ব বাড়ছে, সেটা আমি হই বা অন্য কেউ, আসলে কারোই সময় হয়ে ওঠে না। যে কেউ পড়ালেখা নিয়ে বিজি, বা কেউ জব নিয়ে, বা কেউ ফ্যামিলি নিয়ে, বা কেউ শ্বশুর বাড়িতে চলে গিয়েছে, এমন আর কি। যেমন আস্তে আস্তে একজন চলে যাচ্ছে, এদের সাথে যে পরে কখন দেখা হবে এটার কোনো ঠিক ঠিকানা। আর একটা জিনিস নিয়ে আমি খুবই প্রাউড ফিল করি, সেটা হচ্ছে আমার কোনো বোনের বা কোনো কাজিনের শ্বশুর বাড়ির মানুষই কিন্তু ওরকম না যে কাউকে মিশতে দিবে না, কারোর কাছে যেতে দিবে না, বা কোনো কিছু নিয়ে বাধা দিবে, এমন কিছুই না। সব কিছুতে কিন্তু ফ্রিডম দেয়, বুঝে। আমার খুবই ভালো লাগে, সেটা আমি হই বা আমার সব কাজিনদের কথা বলছি, আমার খুবই এই জিনিসটা ভালো লাগে। আমি এটা নিয়ে অনেক বেশি শুকরিয়া আল্লাহর কাছে যে এমন একটা ফ্যামিলি পেয়েছে সবাই। কারণ অনেকের কাছে শুনি যে এমন বলছে, শাশুড়ি এমন বলছে, ননদ এমন বলছে, অনেক আছে না, বাইরের মানুষের কাছে অনেক কথাই শুনি। সেই হিসেবে আমাদের ফ্যামিলিতে না এটা নেই, এটার জন্য আমার অনেক বেশি ভালো লাগে যে সবাই কিন্তু সবার সাথে অ্যাডজাস্ট হতে পারে। আর আজকের ভিডিওতে একটা স্টোরি শেয়ার করি, সেটা হচ্ছে আমার আর আমার কাজিন কাঞ্চি, ওর সাথে আর কি। ছোটোবেলা থেকে ও আমার বড় বোনের চেয়েও বেশি ছিল, ওকে আমি বড় বোনের মতো বানতাম, এত বেশি পছন্দ করতাম আর এত বেশি ভালো লাগতো। আমার অন্য কাজিনদের থেকে ওর সাথে বেশি মিশা হয়েছিল, বেশি একদম ভাব জমতো, সব কিছুতে ওর সাথেই জমতো। আসলে ওর বিয়েতে অনেক বেশি এনজয় করেছি আমরা, কে কীরকম করেছে যায় না, বাট আমি আর আমার জামাই তো একদম অরাধুরা নাচ দিয়েছি। এটা নিয়ে সবাই কিন্তু বলেছে, হয়তো কারো ভালো লাগতে পারে, আবার কারো ভালো নাও লাগতে পারে। আসলে ছোটবেলা থেকে ওর সাথে বন্ডিংটা ছিল ঠিক অন্যরকম। আমি একটা জিনিস আমার জন্য কখনো আগে নিতাম না, আগে ওর জন্য নিতাম, যদি বাঁচতো সেটা আমার জন্যই নিতাম। ছোট আম্মু যখন টিফিনে টাকা দিত, তা আমি যদি আমার জন্য কিছু জমিয়ে নিতাম, ওর জন্য সেম নিতাম। আর একটা জিনিস আমি আর ও বলতাম যে আমরা একসাথে কিন্তু বিয়ে করব, কেমন? আমাদের বিয়েটা একই দিনে হবে, সব কিছু একই দিনে হবে, কিন্তু তারপর আমরা একই রকম ড্রেস পরবো, এমন অনেক কিছু। ছোটোবেলায় ছোটো ছোটো স্বপ্ন ছিল আমাদের। এক প্রকারে ধরা যায় ও আমার ছোটোবেলা থেকে, ও আমার ছোটোকালের সঙ্গী। আমরা অনেক বেশি মিস করছি ওকে আসলে। বিয়ে হয়ে গেছে জিনিসটা চিন্তা করলেও কেমন জানি লাগে আসলে, কারণ তখন তো একটা ইন্টেনশন থাকতো যে নানু বাসায় গেলে ওর সাথে দেখা হবে, কথা হবে, কিন্তু এখন তো নানু বাসায় গেলে আর ওকে দেখবো না। অনেক বছরের ভালোবাসা পূর্ণতা পেয়েছে, সুখী হোক, ভালো থাকুক, এটাই দোয়া করি সবসময়। আর এই বিয়েতে সবচেয়ে ইমোশনাল পার্ট যেটা ছিল আমার জন্য, সেটা হচ্ছে ভাইয়ের ভালোবাসা। ওর হয়তো ভাই আছে, আজকে এর ভাই ওকে তুলে দিচ্ছে, পুরো বিয়ের দায়িত্বটাই ও নিয়েছিল, একা হাতে সবকিছু সামলিয়েছে, সবকিছু ওর ভাই করেছে। হয়তো ভাই আছে বিদায় আজকে ও করেছে, আমার ভাই ছিল না, যে আমার বিয়েরগুলো আমি নিজে একা করেছিলাম। আমার না খুব জানতে ইচ্ছে করে ভাইয়ের ভালোবাসা কেমন হয়, ভাইরা কিভাবে বোনদেরকে আগলে রাখে। আমার খুব ইচ্ছা, এই জিনিসটা খুব ফিল করতে ইচ্ছে করে যে আসলে ভাইরা কেমন ভালোবাসে, বোনদেরকে কেমন যত্ন। আর আমার যেমন একটা ভাইয়ের অভাবে অনেক বেশি খারাপ লাগে, আমার আরেকটা ভাইয়ের কিন্তু সেম একটা বোনের অভাবে খুবই খারাপ লাগে মাঝে মাঝে। ওরও ইচ্ছে করে একটা বোন কেমন ভালোবাসে, একটা বোনের যত্ন কেমন হয়। আমি না আমার দিক থেকে বেস্টটা ট্রাই করবো ওর জন্য, যাতে ওর বোনের অভাবটা যাতে ও ফিল না করে। এই ভিডিওটা এডিট করতে বসে না অনেক মনের কথাই বলা
চলে আসতেছে। সো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এখানে ছিল আসলে ওই জামাইয়ের কাছ থেকে মালা বদলের সময় যে টাকাটা পায় আর কি, মালা পরানোর সময়, ওই টাকাটার জন্য আসলে এখানে একটু মার্কেটিং চলছিল। আর বিয়েতে সবচেয়ে মজার পার্ট কিন্তু এখানে এই যে মালা পরানোর সময় বা গেট ধরার সময় যে কিছু পাবো, কতটুকু পাবো, কিরকম পাবো, এই আশায় থাকে সবাই। আর এখানে কিন্তু অনেক বেশি মজা হয়, অনেকে কিন্তু রাগারাগিও করে ফেলে। আর রাগারাগির কথা বলছি কারণ আমার কিছু কাজিন আছে যারা এক ভাইকে আরেক ভাইয়ের টাকা দেয় না, ওরা নিজেরাই পুরোটা রেখে দেয়, বলছে না পরে দিব করে, আর পরে দেওয়া হয় না। এটা নিয়ে কিন্তু অনেকে যুদ্ধ বেজে যায় ভাই বোনের মধ্যে। আমি কিন্তু একাই এসেছিলাম, মানে আমার সাথে ইন্টারেস্ট ছিল না। পরে লাস্ট টাইমে কোত্থেকে উড়ে আসলো কি জানি ভাই, আমার খুবই খারাপ লাগে মাঝে মাঝে, মানে মেইন টাইমে কোনো একটা ওকেশন আমি ওকে খুঁজে পাই না। তারপরেও লাস্ট টাইমে অনেক ভিডিও ছবি করেছি আমি, এগুলো কিন্তু আপলোড করেছি রিলস আকারে। আর সেদিনের আউটফিটটা আমাকে কেমন লেগেছে সবাই জানাবেন। সো দ্যাটস it for today. See you the next video. Don't forget to like, comment, share. I love you. Bye.